আলোচিত ধর্ষণ মামলার আসামি শাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিব ৫ দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বেশ আয়েশেই। এর মধ্যে স্বজনদের কেউ তাদের সঙ্গে দেখা করতে না গেলেও আরামে দিন যাপনে তাদের জন্য একদিনেই ৭০,০০০ টাকা পাঠানো হয়েছে। নিরাপদ দূরত্বে থেকে শাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ তার কারাবন্দী ছেলের হাত খরচের জন্য শনিবার এ টাকা প্রিজনার্স ক্যাশে জমা করে দেন লোক মারফত। তবে দিলদার বা তার স্ত্রী কেউ ছেলেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে দেখতে যাননি। গত বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর দুজনকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কারাগারে ভিআইপি সেল হিসেবে পরিচিত সূর্যমুখী সেলে দিন কাটছে তাদের। বাবার পাঠানো টাকা দিয়ে সাদমানকে নিয়ে শাফাত কারাগারের ভেতরে বেকারি ও রেস্টুরেন্ট থেকে পছন্দমতো খাবার কিনে খাচ্ছেন। কারাগারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার তাদেরকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হতে পারে। কারাসূত্রে জানা গেছে, নতুন এ কারাগারের সূর্যমুখী সেলটি অন্যান্য সেলের চেয়ে ভালো। কারাগারের শেষ সীমানায় বিস্তীর্ণ মাঠের পাশের এ সেলে প্রচুর আলো বাতাস রয়েছে। সূত্র বলেছে, খাওয়া দাওয়াও অন্যান্য সেল থেকে উন্নত মানের। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুল ইসলাম সোমবার টেলিফোনে একটি স্বনামধন্য দৈনিককে বলেন, শাফাত ও সাদমান দুজনই সূর্যমুখী সেলের একটি কক্ষে রয়েছেন। সেলটি ভিআইপি বলে পরিচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাগারে ভিআইপি বলে কিছু নেই। কারাবিধান অনুযায়ী শুধু ডিভিশন পাওয়া আসামিরাই কিছু বাড়তি সুবিধা ভোগ করে থাকেন। এর বাইরে কারাগারে বাড়তি সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। ওই কর্মকর্তা আরও বলেন, শাফাত ও সাদমানকে মঙ্গলবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হতে পারে। এদিকে একই মামলায় গ্রেপ্তার অপর আসামি শাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম ৭ দিনের রিমান্ডে গোয়েন্দা হেফাজতে রয়েছেন। সোমবার ছিল তার রিমান্ডের ৫ম দিন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপি যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, গ্রেফতার নাঈম আহমেদ ওরফে হালিমের কাছ থেকে এ পর্যন্ত পাওয়া তথ্যে পুলিশ মোটামুটি সন্তুষ্ট। তার দেওয়া তথ্য এখন যাচাই বাছাই চলছে। তিনি বলেন, আমরা এখন জব্দকৃত আলামতের রিপোর্টের অপেক্ষায় রয়েছি। একই সঙ্গে ওই ধর্ষণের ঘটনায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের কাজ চলছে। ৫ আসামির সবাই ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছেন। খুব শিগগিরই চার্জশিট তৈরির কাজে হাত দেবেন বলে জানান পুলিশের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা। ২৮শে মার্চ বনানীর রেন্টি হোটেলে জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষিত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী। ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ই মে ধর্ষিতা তরুণী মামলা করেন। এরপর ১১ই মে সিলেট থেকে গ্রেপ্তার হন মূল হোতা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিব। এর ৪ দিন পর ১৫ই মে রাজধানীর নবাবপুর ও গুলশান ১ থেকে র্যাব এবং পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার হন অপর ২ আসামি শাফাতের গাড়ি চালক বিল্লাল এবং বডিগার্ড রহমত ওরফে আবুল কালাম আজাদ। সর্বশেষে গত বুধবার রাতে মামলার ২ নম্বর আসামি নাঈম আশরাফকে গ্রেফতার করা হয়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।